মাটির মুখে রং, রঙে পরিচয়। পুরুলিয়ার মুখোশ গ্রাম চেরিদা। পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তে অযোধ্যা পাহাড়ের পাদদেশে লাল মাটির পথ বেয়ে এগিয়ে গেলে দেখা মেলে এক ছোট্ট গ্রাম। গ্রামের নাম চেরিদা। এই গ্রামকে মানুষ চেনে মুখোশ গ্রাম নামে, কারণ মুখোশ শুধু শিল্প নয়, মুখোশ তাদের কাছে জীবন, মুখোশ তাদের একমাত্র জীবিকা। এই মুখোশ গ্রাম পেরিয়ে যে বিপণন কেন্দ্র, সেখানে হঠাৎই দেখতে পেলাম এক চমৎকার মুখোশ, যে মুখোশটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই মুখোশের একটি অংশ কৃষ্ণ আর অপর অংশ রাধা, অর্ধেক কৃষ্ণ আর অর্ধেক রাধা। এই মুখোশ প্রশ্ন তোলে, পরিচয় কি একটাই? মানুষ কি কেবল নারী অথবা পুরুষ? ভারতীয় দর্শনে কৃষ্ণ ও রাধা দুটি শরীর হলেও একই চেতনার প্রকাশ। এই মুখোশ তাই আমাদেরকে শেখায়, পরিচয় দ্বৈত নয়, পরিচয় বহুমাত্রিক। আজকের ভাষায় আমরা একে বলি কুইয়ার আইডেন্টিটি। এই মুখোশ বলে একজন মানুষ একই সঙ্গে নারীত্ব ও পুরুষত্ব ধারণ করতে পারে, অথবা কোনো নির্দিষ্ট খোপেই পড়ে না। গ্রামের এই শিল্পী হয়তো এত সব তত্ত্বের নাম জানেন না, কিন্তু তাঁর শিল্প এই ভাবনাকেই স্বাভাবিক করে তোলে, এই ভাবনারই প্রকাশ ঘটায়। অর্থাৎ চেরিদার মুখোশ প্রমাণ করে, লোকশিল্প মানে পিছিয়ে থাকা নয়, পিছিয়ে পড়া নয়, বরং এটি প্রশ্ন করে সামনের প্রতিবন্ধকতা আর আমাদের ভাবনার যে বন্ধন, তাকে মুক্ত করে দেয়, পরিচয়ের স্বাধীনতা মেনে নেয়। এখানে ধর্ম, শিল্প, মানবিকতা একই বিন্দুতে এসে মিলে যায়। চরিদার মুখোশের জন্ম পুরুলিয়ার ছৌ নৃত্য থেকে। ছৌ নৃত্যে মুখ কথা বলে না, কথা বলে শরীর, আর মুখোশ চরিত্রের আত্মা বহন করে। রামায়ণ, মহাভারত, পুরাণ সব মিলিয়ে এই মুখোশগুলি আসলে এক চলমান লোকদর্শন। চরিদার কিছু ছোট দোকান ও সরকারি বিপণন কেন্দ্র আছে, কিন্তু সেগুলি সারা বছর সক্রিয় নয়, পর্যটনের উপর নির্ভরশীল। পর্যটক এলে বিক্রি হয়, না এলে শিল্প থেমে থাকে না, কিন্তু বিক্রি হয় না। অনলাইন বিক্রির সুযোগও খুব বেশি নেই। অনেক শিল্পী স্মার্টফোন ব্যবহার করলেও ডিজিটাল মার্কেটিং জানেন না। ফলে এই শিল্প বিশ্বমানের হলেও শিল্পীর জীবন রয়ে যায় স্থানিক সীমাবদ্ধতায়। একটি মুখোশ তৈরি করতে 3 থেকে 7 দিন সময় লাগে।